চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সাগর উপকূলবর্তী গুরুত্বপূর্ণ বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম ঝুঁকির মুখে পড়েছে হাজারো মানুষ। আজ পর্যন্ত কার্যকর সংস্কার না হওয়ায় প্রতিদিন জোয়ারের পানিতে বাড়ছে আতঙ্ক ও অনিশ্চয়তা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে সাগরের লবণাক্ত পানি ফসলি জমি, পুকুর ও বসতভিটায় ঢুকে পড়ছে। সামান্য জোয়ারেই নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে ফসল নষ্ট, মাছ মারা যাওয়া এবং সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। বড় ধরনের জোয়ার বা ঘূর্ণিঝড় হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী। ভুক্তভোগী বাসিন্দা মোহাম্মদ আবু তাহের বলেন, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ ভাঙা থাকলেও কেউ কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন রাতে ঘুমাতেও ভয় লাগে, কখন সাগরের পানি ঢুকে পড়ে বলা যায় না। ১৯৭৩ সালে নির্বাচিত সাবেক মেম্বার মোহাম্মদ ইসাক জানান, স্বাভাবিক জোয়ারেই লবণ পানি ঢুকে ফসল ও পুকুরের মাছ নষ্ট হচ্ছে। অমাবস্যা ও পূর্ণিমার সময় অতিরিক্ত জোয়ারে বসতভিটা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হয়। ২০০৩ সালে নির্বাচিত সাবেক মেম্বার নূর সাফা বলেন, আশপাশে একাধিক শিপইয়ার্ড থাকায় জাহাজ নোঙরের সময় ধাক্কায় জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার না হলে পুরো এলাকা সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী তানজিম সাঈদ নন্দিত টেলিভিশনকে জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি নজরে এসেছে, প্রাথমিক পর্যবেক্ষণ শেষ হয়েছে এবং বরাদ্দ ও কারিগরি অনুমোদন পেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে। এমতাবস্থায় স্থানীয় জনগণ, জেলা প্রশাসক ও সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত টেকসই সংস্কারই পারে উপকূলের এই জনপদকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে।